টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জম্বে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যেই বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি শুনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে?
আজ আমার এই বন্ধুদের মাধ্যমে নারায়ণগঞ্জকে দেখে নিই। বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় বলবে? নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এটি মূলত বাংলার রাজধানী ও মসলিন কাপড়ের জন্য বিশ্ববিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল। এই সোনারগাঁও এই অংশ পানামনগর 19 শতকে এই জমিদার ব্যবসায়ীদের গড়ে ওঠা বস্তি ছিল। আমরা অন্যদিকে দেখতে পারি এই লোকশিল্প জাদুঘর 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন। এর মধ্যে রয়েছে গ্রামীণ জীবন, লোকশিল্প, তারপর রয়েছে মাটির তৈরি বিভিন্ন জিনিস এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সংগৃহীত রয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাচীন স্থানসমূহ আমাদের গর্ব। চমৎকার বলেছো, তোমার কথার মাধ্যমে নারায়ণগঞ্জের ঐতিহ্যকে দেখে নিচ্ছে। নারায়ণগঞ্জের একজন বিখ্যাত নেতা লক্ষ্মীনারায়ণ ঠাকুর, তার কারণেই মূলত এই এলাকাটির নামটি সৃষ্টি হয়। তিনি ছিলেন নারায়ণের ভক্ত। ওই নারায়ণ নাম ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গঞ্জ, এই দুইটি নামের সংযোগেই এই এলাকাটির নাম করা হয় নারায়ণগঞ্জ। বাহ, অসাধারণ বলেছো। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ছোট হলেও এর আছে মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক তাৎপর্য। আপু, আজ আমি সেটি আপনাকে বলবো। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর নির্বিচারে গণহত্যা শুরু করেছিল, তখন এই নারায়ণগঞ্জের মাঝডার এলাকাতেই তৎকালীন নারায়ণগঞ্জের বীর জনতা ও ইপিআর সদস্যরা মিলে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধটি গড়ে তুলেছিলেন। এখান থেকেই ছোড়া হয়েছিল মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের প্রতিরোধের প্রথম গুলিটি। আপু, পাশাপাশি আমি এই মাঝডের এলাকারই একেবারে কোল ঘেঁষে থাকা আরও একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে আপনাকে বলছি। এটি হচ্ছে মাঝডাইরের কেন্দ্রীয় গোরস্থান। শুধু গোরস্থান নয়, একই সীমানার পাশ ঘেঁষে রয়েছে মুসলিমদের গোরস্থান, হিন্দুদের শ্মশান, খ্রিস্টানদের কবরস্থান এবং বৌদ্ধদের অন্তিম সংস্কারের ব্যবস্থা। এটি প্রমাণ করে নারায়ণগঞ্জের ইতিহাস হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও বীরত্বের ইতিহাস। আমরা নারায়ণগঞ্জবাসী এর জন্য খুবই গর্বিত। বাংলাদেশের নারায়ণগঞ্জে পোশাক শিল্পের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের গার্মেন্টস, টেক্সটাইল কারখানাও রয়েছে, যা বিভিন্ন দেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কারখানাগুলোর মধ্যে রয়েছে বড় বড় অংশ। সে বড় অংশটি হচ্ছে নারী। নারীর ফলে ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি নারী ক্ষমতায়নটা খুব ভালোভাবে না করতো, তাহলে কিন্তু নারায়ণগঞ্জের অবদানটা কমে যেত। তো নারায়ণগঞ্জের মধ্যে অনেক ধরনের অবদান। যদি নারায়ণগঞ্জের উৎপাদিত পোশাকগুলো আমরা বিদেশে রপ্তানি না করতাম, তাহলে বৈদেশিক মুদ্রা এই দেশে আসতো না। তো নারায়ণগঞ্জের ভূমিকা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে নারায়ণগঞ্জকে এত ভালোবাসো, তোমাদের কথার মাধ্যমেই তা ফুটে উঠেছে। তোমাদের চমৎকার এই কথার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, সেরও চলো ছবিগুলো দেখে নিই। সুন্দর একটি ছবি প্রথমে দেখতে পাচ্ছি, কালারটাও দারুণ হয়েছে। তুমি কি এঁকেছো? আমার স্কুলে এঁকেছি আমি। সুন্দর হয়েছে। তোমার ছবিটি অনেক দারুণ হয়েছে। বাহ, স্কুল এঁকেছো, দারুণ একটি ছবি। কি কালার দিয়ে কালার করেছো? এটা হচ্ছে ওয়াটার কালার। ওয়াটার কালার দিয়ে সুন্দর হয়েছে। তোমার ছবিটাও সুন্দর হয়েছে। তোমরা স্কুলকে অনেক ভালোবাসো, তাই না? এই জন্যই দেখছি যে সবাই স্কুলের ছবি বেশি এঁকেছো। চমৎকার একটি ছবি দেখছি। এটা কি তুমি? হ্যাঁ। সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, চমৎকার একটি ছবি দেখছি। তোমার ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। জল রং দিয়ে কালার করেছো? হ্যাঁ। সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি সোনারগাঁওয়ের জিনিসগুলো এঁকেছি, মানে নারায়ণগঞ্জের দর্শনীয় স্থানগুলি। খুবই সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? বিদ্যালয়। খুবই চমৎকার। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি তোমার বিদ্যালয়কে এঁকেছো। তুমি সুন্দর একটি ছবি এঁকেছো এবং কালারটাও দারুণ হয়েছে। কি এঁকেছো?
আমাদের দেশের সকল ঐতিহাসিক স্থাপনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এগুলোর মধ্যে অবদান রেখেছে, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ছবির মধ্যে যেটা তুমি ফুটিয়ে তুলেছো চমৎকার একটি বিষয়। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, পানাম নগরী আছে এখানে, অনেক কিছুই রয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, এখানে দেখছি অনেকগুলো নৌকো, তুমি কি এঁকেছো? নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থান। আচ্ছা, বেশিরভাগই নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থান। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, কালারটিও দারুণ হয়েছে, তোমার ছবিটিও সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আনন্দবিহার। চমৎকার হয়েছে, খুবই কালারফুল এবং অনেক সুন্দর। সেরও ছবিগুলো অনেক সুন্দর হয়েছে না? আসলেই তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এই চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাল্টি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাল্টি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হয়েছে শেরু, এবার দিয়ে দাও আমার কাছে। তোমার কাছে কেউ মিউজিক শুনতে চাচ্ছে না। আমার এই বন্ধুটি রেডি হয়ে আছে গান করবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে? বলে বলে রে ঘর ভারী ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর ভারী ভালা নয় আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর ভারী ভালা নয় আমার। লোকে বলে বলে রে ঘর ভারী ভালা নয় আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হারে কয়দিন থাকমু আর। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হারে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাখনা চোলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়ানা বাঁধে, হরে ঘর দুয়ানা বাঁধে। এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়ানা বাঁধে, হরে ঘর দুয়ানা বাঁধে। কোথায় নিয়ে রাখবো আলাই, কোথায় নিয়ে রাখবো আলাই, তার আগে বাঁধে লোকে বলে বলে রে ঘর ভারী ভাড়া নাই আমার। লোকে বলে বলে রে ঘর ভারী ভাড়া নাই আমার। আগে যদি জানতো হাসন বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে বলে রে ঘর ভারী ভাড়া নাই আমার। লোকে বলে বলে রে ঘর ভারী ভাড়া নাই আমার। চমৎকার গান করেছো বন্ধু। তোমার এই চমৎকার গানের জন্য রয়েছে ইস্পাহানি মাল্টি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাল্টি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ, আর ওখানে দেখতে পাচ্ছ স্যান্ড বক্স। এই স্যান্ড বক্সের মধ্যে এই ব্যাগগুলো যে যত বেশি ফেলতে পারবে সে হবে আজকের উইনার। তোমরা রেডি তো? লেটস স্টার্ট। একটুর জন্য দেখি সেকেন্ডটা কি করো। ও,
ইটস ওকে, নো প্রবলেম। পরেরটা দেখো কি অবস্থা। ইয়ে, তুমি পেরেছো। একটুর জন্য। ও, একদম কাছাকাছি গিয়েছিলে। ওয়াও, ভালো পেরেছো। দেখি লাস্ট রানে কি অবস্থা হয়। একটুর জন্য। দেখি পরেরটা কি অবস্থা। অলমোস্ট কাছাকাছি গিয়েছিল। ও, ইটস ওকে, নো প্রবলেম। বন্ধুরা, তোমরা সবাই অনেক চমৎকার খেলেছো। তোমরা সবাই আজকের আমাদের মাইটি চ্যাম্পিয়ন। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন পাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। সেরু নিয়ে এসো গিফটগুলো। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। স্যার, আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছে জানতে চাই আপনার প্রতিষ্ঠান নিয়ে। বিদ্যানিকেতন হাই স্কুল নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম শ্রেষ্ঠ স্কুল। 2007 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শুধুমাত্র শিক্ষায় না, বিভিন্ন কারিকুলামে আমরা এগিয়ে আছি এবং ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। শুধুমাত্র শতভাগ পরীক্ষায় সাফল্য অর্জনই আমাদের কাম্য নয়, সুদক্ষ সুনিপুণ নাগরিক হিসেবে তৈরি করা, মেধাসম্পন্ন নাগরিক তৈরি করাই আমাদের ব্রত। আমরা সকল শিক্ষক সেই চেষ্টাই করে যাচ্ছি এবং এই নিরলস প্রচেষ্টায় যাদের অবদান আছে, বিদ্যানিকেতন ট্রাস্টের ম্যানেজিং কমিটির সকল সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা আমাদের সহযোগিতা করছে এবং আমরা একসময় নারায়ণগঞ্জকে ছাপিয়েও সারা বাংলাদেশের মধ্যে একটা আদর্শ বিদ্যাপীঠে পরিণত হব এই আশা ব্যক্ত করছি। স্যার, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই। একটি মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি শিশুর আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? মানুষ হিসেবে গড়ার জন্য শিশুকে অনেকগুলি পদক্ষেপ, তার মধ্যে সবচেয়ে যেটা আমি মনে করি যে তাকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ হতে হবে, তাকে দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেম যদি তার মধ্যে ঠিকমতো লালিত হয় তাহলে সে স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবে এবং এটাই হওয়া উচিত এবং আমরা সেই চেষ্টাই করি। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। না না শেরু, তোমার নাচ আমরা দেখতে চাচ্ছি না। আমার বন্ধুরা নাচবে। আমার বন্ধুরা চমৎকারভাবে সেজে আছে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে?